হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকে রাত্রে প্ল্যান করে আজ সকালে আমরা বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। অশোকনগর স্টেশন থেকে আমরা গেছিলাম দমদম, এবং দমদম থেকে ট্রেনে করেই আবার চলে গেছিলাম ডানকুনি লোকাল ধরে দক্ষিণেশ্বরে। দেখতেই পাচ্ছ আমরা এখন আছি দমদম স্টেশনে। দক্ষিণেশ্বর স্টেশনে নেমে আর কোনো ভিডিও করা হয়নি। তো এখন আমরা প্ল্যাটফর্ম থেকে নেমে সোজা সোজা চলে এসেছি, আর এই রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরের দিকে। কত লোক দেখো বন্ধুরা। তো আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরের গেটের সামনে। আমরা এখন তাড়াতাড়ি ঢুকবো মন্দিরে, ঢুকেই আগে পুজোটা সেরে নেব। তো চলো যাওয়া যাক। প্রথমেই দেখে মনে হচ্ছিল আজকে খুব ভিড় হবে, কিন্তু বন্ধুরা সত্যি বলছি, সবার কাছে যা শুনেছিলাম, সবাইকে যখন আমরা জানিয়েছি যে আমরা পুজো দিতে যাচ্ছি, সবাই বলেছিল খুব খুব ভিড় হবে, কিন্তু আমরা খুব সুন্দর করে পুজো দিয়েছি। ভিড় ঠেলাঠেলি কিচ্ছু না, আমরা খুব সুন্দর করে পুজো দিয়েছি। তো ডালা নিয়ে এখন আমরা চলে যাচ্ছি পুজো দিতে। তার আগে আমাদের ব্যাগ আর ফোনগুলো জমা রাখতে হবে। তো চলো চলে যাওয়া যাক, আগে ব্যাগ আর ফোনগুলো জমা রেখে আসি। পুজো দিয়ে আবার তোমাদের সাথে দেখা করলাম এই জায়গায়। এই জায়গাটায় ছোটোবেলায় খুব আসতাম, মানে বাবা মার সাথে যখন আসতাম তখন দক্ষিণেশ্বরে আসা মানে গঙ্গা ঘাটে চান করতেই হবে। তো স্পেশালি এই জায়গাটা খুব স্পেশাল। এখনও দেখছি অনেক লোকই এমন আছেন যারা এসে গঙ্গা স্নান করছেন, কিন্তু বাড়ি থেকে ভোরবেলা চান করে এসে একেবারে পুজো সারা হয়ে গেছে, ফলে আর এই স্নানের ঝামেলাটা আমি আর করতে গেলাম না। প্রচুর লোক পুজো দেওয়ার পরে যখন আমরা আবার দক্ষিণেশ্বরে ফিরে এসেছি, তখন দেখছি যে লাইন কিন্তু অনেকটা দূরে চলে গেছে। আমার মতে সকাল সকালে এসে দক্ষিণেশ্বরে পুজো দিয়ে নেওয়াটাই বেটার। আর দেখো কত লোকে এখানে আজকে চান করছে। এইখানে দাঁড়িয়ে কটা হেলে দুলে ফটো তুলে নিলাম নিজের, আর বরের সাথেও কটা ফটো তুলে নিলাম, যেগুলো আমি কিছু দিনের মধ্যেই কিন্তু ফেসবুকে পোস্ট করব, তোমরা অবশ্যই দেখতে পাবে। তো এরপরে কিন্তু আমরা টিকিট কেটে নিয়েছি, আর লঞ্চের জন্য এই জায়গাটায় ওয়েট করছিলাম, কারণ লঞ্চের টাইম এখনও হয়নি। দেখো অনেকেই কিন্তু ওয়েট করছে। শেষমেশ যখন লঞ্চ আসলো, আমরা কিন্তু যাচ্ছি এই যে ব্রিজের ওপর থেকে। বন্ধুরা কি দারুণ হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছে যেন আমি উড়ে যাচ্ছি, এত সুন্দর হাওয়া দিচ্ছিল। আর জোয়ারের টাইম তো এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল ওখানেই বসে থাকি কিছুক্ষণ। দেখো, দেখলেই বুঝবে তোমরা কতটা হাওয়া দিচ্ছে। শেষমেশ লঞ্চে উঠে পড়লাম। তো লঞ্চে করে এখন আমরা যাব বেলুড় মঠে। আর এই জায়গাটা সত্যি আমার কাছে খুব প্রিয়। সত্যি বলতে আমরা দক্ষিণেশ্বরে আসি প্রত্যেক বছর 12ই জানুয়ারির দিন, যেদিন এখানে অনুষ্ঠান হয়। তো যেহেতু সেদিন সারাদিন বেলুড় মঠ খোলা থাকে, তো সেই দিনটাই আসা হয়, কিন্তু এই বছরে কোনো কারণবশত আসা হয়নি, ফলে এই সময়টায় আসতে পারলাম। তো এখন আমরা ঢুকে যাচ্ছি বেলুড় মঠে। মঠে ঢুকতেই এত সুন্দর একটা ওয়েদার, শান্ত পরিবেশ, এরকম একটা পরিবেশে এসেই আজকে আমরা হঠাৎ দেখা পেয়ে গেলাম আপনাদের পছন্দের একজন মানুষকে। সেই মানুষটিকে আপনারা ভিডিওর মধ্যে কিছুক্ষণের জন্য হয়তো দেখতে পাবেন, কারণ ভিডিও সেখানে অ্যালাউড ছিল না, তাও আমি ছোট্ট করে ভিডিও করেছি। আপনারা যারা যারা চিনতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমরা ওনার দেখা পেয়েছিলাম বেলুড় মঠের প্রসাদের কুপন কাটার সময়। তো কুপন কেটে আমরা বাইরে চলে এসেছিলাম চা খেতে, কারণ সারা সকালে কিছুই খাওয়া হয়নি। তো চা খাওয়ার পরে আমরা চলে এসেছি এখন খাওয়া দাওয়া করতে। জায়গাটা এত সুন্দর, খাওয়ার সিস্টেম এত সুন্দর, সুন্দর জিনিসটা উপভোগ করতে করতে আমরা কিন্তু আর ভিডিওই করিনি। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে।
এইখানে এসেও একটু ঢং করে করে ফটো তোলার পরেই কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে চলে গেছিলাম দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে এসে এখান থেকে একটা আইসক্রিম আর ফলের রস খেয়ে আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম। আর এখানে এসেই আমার বরের সেই অদ্ভুত আইসক্রিম খাওয়া আমি দেখলাম, যার ভিডিও আমি কিছুদিনের মধ্যেই তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, এই ছিল আমাদের দক্ষিণেশ্বর ভ্রমণের একটা ছোট্ট ব্লগ। ফেরার পথের ভিডিও করার আর কোনো রকমের এনার্জি ছিল না, তার জন্য আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো আজকের জন্য এটুকুই। টাটা গাইস।